এই মুহূর্তের খবরটা একটু জেনে আসি। করাইল বস্তিতে সহকর্মী নিবিড় সাহা, তাকে একটু যুক্ত করে নেব। নিবিড়, এই মুহূর্তের পরিস্থিতি যদি আমাদের একটু জানান। আমরা জানি যে 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে, এরপরে ফায়ার সার্ভিস বিভিন্ন রকম সার্চিং কার্যক্রম করছিলেন তারা। এখন আসলে কি পরিস্থিতি, কোনো হতাহতের খবর আছে কিনা? মাহবুব, আগুনের ঘটনা যদি বলতে চাই, যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে 10টা 35 মিনিটে, রাত 10টা 35 মিনিটে। এরপর আসলে আমরা করাইল বস্তির ঠিক মাঝামাঝি একটি জায়গায় আছি এবং এখন কিন্তু চারপাশে কোথাও আগুন দেখা যাচ্ছে না। তবে আগুনের যে ধোঁয়া এবং যেহেতু এখানে প্রচুর কাঠের জিনিসপত্র ছিল, সেগুলো যে পুড়ে তারপর যে সেখান থেকে ধোঁয়াগুলো বের হচ্ছে, সেই ধোঁয়ায় কিন্তু এখন একমাত্র আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই যে আগুনের তীব্রতা কমার কারণে কিন্তু এখানকার বাসিন্দারা যারা রয়েছেন, যারা সে সময় কাজে বাইরে ছিলেন কিংবা আগুনের ঘটনা ঘটার পর যারা আসলে এই তাদের বাড়ি, তাদের যে ঘর, সেই ঘরে ঢুকতে পারেননি, তারা মূলত এখন এসেছেন। এবং আমরা আরও বেশ কিছুক্ষণ আগে থেকেই দেখেছি যে তারা কিন্তু তাদের পরিবার পরিজনের সবাইকে নিয়ে তারা এসেছেন এবং তাদের যে ঘর, সেই ঘরগুলোতে তারা আসলে দেখতে চেষ্টা করছেন যে আর কোনো কিছু অবশিষ্ট আছে কিনা, কিংবা আগুনের হাত থেকে কোনো সামগ্রী বেঁচে না পুড়ে ঠিক আছে কিনা। তো তারা কিন্তু, আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে সেগুলো কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি ফায়ার সার্ভিস যে তথ্যটি দিয়েছে যে প্রায় 5.5 ঘন্টা যে আগুন অনবরত জ্বলেছে এই বস্তিতে, সেই আগুনে মোট 1500 ঘর পুড়ে গেছে, যার কারণে কিন্তু বলা যায় যে এক কথায় যে 1500 পরিবার কিন্তু এখন এই রাতে তারা কিন্তু ঘর হারা অবস্থায় রয়েছেন। এবং এখন ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু আগুনের যে সূত্রপাতের কারণ, সেটি কিন্তু এখন পর্যন্ত তারা আসলে নমুনা পাননি কিংবা নাগাল পাননি যে কিসে থেকে আগুনটি লাগলো। তারাও কিন্তু বলছেন যে তাদেরও কয়েকটি টিম কিন্তু এই ভেতরে বিভিন্ন পুড়ে যাওয়া বিভিন্ন সামগ্রী থেকে তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা এবং তদন্তের পর তারা আসলে বলতে পারবেন যে কিভাবে এই আগুনের সূত্রপাতটি হলো। এবং বরাবরই এই করাইল বস্তিতে প্রতি বছরই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, সেই উদাহরণ টেনে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেমনটি বলেছেন যে তাদের কিছু প্রতি বছরই এই করাইল বস্তিতে তারা মহড়া দিয়ে থাকেন এবং তাদের যে কর্মীরা আছেন, ফায়ার ফাইটাররা রয়েছেন, তাদেরকে আসলে প্রশিক্ষণ দেওয়া হয় এই করাইল বস্তিতে আগুন লাগলে কি। মানে এরকম আমি এটা দেখছিলাম যে ফায়ার ব্রিগেড যে ব্রিফিং করছে, সেই ব্রিফিং এ তারা বলছিল যে কিছুদিন আগে তারা সেখানে ড্রিল করেছেন এবং যে কারণে তারা আগুন নেভাতে পেরেছেন। বলছেন যে 5.5 ঘন্টার মধ্যে নিভিয়ে ফেলা গেছে, কারণ অনেক প্রতিবন্ধকতা ছিল। তারপরেও নইলে এটা আরো 2-3 ঘন্টা বেশি লাগার কথা তারা বলছিলেন এরকম। অনেক ধন্যবাদ নিবিড় সাহা যুক্ত হবার জন্য।